শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। মিছিল নিয়ে সচিবালয়ে গেলে তাদেরকে লং মার্চ নিয়ে তারা এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে এই মুহূর্তে দেখছেন যে তারা সেটি কিন্তু আসলে শুরু করেছে এবং তারা এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে রয়েছেন। আজকে আপনাদের দাবি এটা নিয়ে দাবি কি এটা জিজ্ঞেস করবেন না। আমাদের দাবিগুলো অলরেডি দেওয়া হয়েছে আপনাদের কাছে। আমরা এই দাবি না মানে করতে না। এই মুহূর্তে আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং তারা পুলিশের সাথে আসলে কথা বলার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। নির্ধারিত সময় অনুযায়ী বক্তব্যের জন্য মন্ত্রী তিনি জাতীয় সংসদে তিনি শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ 3 দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করেছে শিক্ষার্থীরা। এ সময় মন্ত্রণালয়ের শিক্ষা ভবন মোড়ে শিক্ষার্থীদের আটক করে দেয় পুলিশ। পরে তারা সেখানে অবস্থান নেন। আজ বুধবার বিকেল 3:50 দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে পৌঁছান। আগে থেকেই পুলিশ এই মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখে। পরে সেখানে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, তুমিকে আমিকে, ফার্মের মুরগি ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এ সময় সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবরে এই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। সচিবালয়ে প্রবেশের বিভিন্ন রাস্তায় পুলিশ সতর্ক অবস্থান নেয়। শিক্ষা ভবন মোড়ে সড়কের 2 পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, রাখা হয়েছে জলকামানও। এছাড়া জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের রাস্তায়ও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই রাস্তা দিয়ে সবার চলাচলও বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের 3 দফা দাবি হলো দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে 13 জুলাই পরীক্ষায় অংশগ্রহণ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ। গতকাল মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভের পর সংসদে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে সোমবার ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে অনুষ্ঠিত 3টি বিষয়ে পরীক্ষা নতুন করে নেওয়া যায় কিনা তা সরকার বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি। তবে মন্ত্রীর এই আশ্বাসের পরও আজ পরীক্ষা শেষে টানা দ্বিতীয়বারের মতো রাস্তায় নামেন শিক্ষার্থীরা। আজ দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরা বিএনএস সেন্টারের কাছে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপর তারা মূল সড়কে অবস্থান নিয়ে যান, চলাচল বন্ধ করে দেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেন, এক পর্যায়ে শিক্ষার্থীরা রাস্তা দখল করে নিলে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়। শিক্ষার্থীদের এই অপরাধের কারণে বিএনএসের সেন্টার, আজমপুর, জসিমউদ্দিন ও আশেপাশের সড়কগুলো দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা জানান, চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করা, নতুন রুটিন ও সূচি প্রকাশ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে 3 দফা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করবেন। তাদের অভিযোগ, ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে গত সোমবার বন্যা জলাবদ্ধতা এলাকায় অনেক পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি, যা তাদের চরম দুর্ভোগে ফেলেছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান শেষে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, তাদের দাবি মানা না হলে এবং বুধবারে পরীক্ষা বাতিল করা না হলে তারা পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করবেন। এদিকে সায়েন্স ল্যাবরেটরিতে মোড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে জানা যায়, পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়, সড়ক অবরোধ করেন। দুপুর 1:30টার দিকে নারায়ণগঞ্জ শহরে চাষারা থেকে বিক্ষোভ মিছিল বের করেন এইচএসসি শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে তারা চাষাসর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। পরে ইউনিফর্ম কলেজের নির্ধারিত পোশাক পরেই তারা মিছিলে অংশ নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরীক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তাদের ফার্মের মুরগি বলে মন্তব্য করে গর্হিত কাজ করেছেন, তাই তারা তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে চান না। সরকারি তুলারাম কলেজের পরীক্ষার্থী সাব্বির আল রাজ বলেন, আমাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন না, আপনি আমাদের ফার্মের মুরগি বলেছেন, শিক্ষার্থীকে তাচ্ছিল্য করেছেন।
এ ধরনের শিক্ষামন্ত্রী আমরা চাই না। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল শামীম হোসেন বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা শেষে সড়কে নেমে এলে পুলিশ তাদের সঙ্গে কথা বলে। তারা সড়ক ছেড়ে মিছিল করে চলে যান। একই দাবিতে সাভারের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুর 1:15টার দিকে মহাসড়কের পাখিজা মোড় এলাকায় অবরোধ করেন সাভার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ করে পুলিশ। পুলিশের অনুরোধে কিছু সময় মহাসড়কে যান চলাচল করতে দেন শিক্ষার্থীরা। দুপুর 2টায় আবারও সড়ক অবরোধ করেন তারা। এ সময় এক শিক্ষার্থীর উপস্থিতি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, গতকাল আমরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি, আজও করেছি। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আমাদের কর্মসূচি চলমান থাকবে। বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজপথ। এক দফা এক দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকেল 3:30টার পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লং মার্চ নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। দ্বিতীয় দিনের মতো উত্তরা বিএনএস সেন্টারের সামনে আন্দোলন করা শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।